শেষ। আসসালামু আলাইকুম ডিয়ার পুকিস, কি অবস্থা তোমাদের? সবাই আশা করি ভালো আছো। সবাই আশা করি ভালো আছো। আমাদের আচ্ছা, সাজেশন কোন পত্রে লাগবে বলো? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কোনটা বেশি লাগবে বলো? ফার্স্ট পেপার বলি বা সেকেন্ড পেপার বলি, কোনটার সাজেশন বেশি লাগবে? বাবারে বাবা, বলো কোনটার সাজেশন লাগবে? এটা কি সাজেশন নাকি সাজেশন? আমরা যেটাকে সাজেশন বলি, তোমাদের আগে আমি শুদ্ধ উচ্চারণ শিখাই, বুঝছো? আমরা যেটাকে সাজেশন বলি এটা হচ্ছে সাজেশন। সাজেশন, সাজেশন, বুঝছো? এটা সাজেশন না, যেটা আমরা বলি আর কি আমাদের ভাষায়। হুম, তাই না? যদিও আমরা আমাদের ভাষায় এটাকে সাজেশন বলি, এটা কি? এটা সাজেশন। হ্যাঁ, অনেকদিন পরে ইংরেজি একটা ক্লাস পাচ্ছ তোমরা, তাও বলে সাজেশন ক্লাস। হ্যাঁ, তাও বলে কি সাজেশন ক্লাস। বাংলায় সাজেশন বলো, কিন্তু ইংরেজিতে সাজেশন বলি, আর সাজেশন। আচ্ছা যাক, বাদ দাও। আম, কথা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটারই কি লাগবে? দুটারই সাজেশন লাগবে, তাই না? আচ্ছা, ফার্স্ট পেপার বলি আইদার সেকেন্ড পেপার বলি, উই নিড সাজেশন ফ্রম ইউ। তাই না? ওয়ালাইকুম আসসালাম। এই যে নাইমুল হক, তুই পড়াশোনা করছস? পাস্ট পেপার বলে এটা লিখছে, যে পাস্ট পেপার, পাস্ট পেপার, বুঝছো? অতীত পেপার, অতীত পত্র। বাহ, কি কিউট না? একদম কিউট, অসম। ও পাস্ট পেপার পড়বে, পাস্ট অতীত পত্র পড়বে ও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ঠিক আছে। আমরা আগে আসি, ফার্স্ট পেপারে আসি। আচ্ছা, ফার্স্ট পেপারে আসলে তোমার তোমার ফার্স্ট পেপার, বুঝছো? তোমার ফার্স্ট পেপারে আসি। ফান করতেছি, ফান করতেছি। তাহলে এটা কি ফার্স্ট পেপার নাকি এটা ফার্স্ট? FIRST, ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার, প্রথম পত্র, তাই না? বলতো প্রথম পত্রে কি কি আছে? প্রথম পত্রে কি কি আছে জানো তোমরা? পেজেই আছে না? হিউজ একটা বই আছে আমাদের। আমরাই একমাত্র 19 সালের পরে, আমরাই মানে তোমরাই আর কি, আমরা না, তোমরাই একমাত্র জাতি যাদের কাছে কি ইংরেজি প্রথম পত্র, সেকেন্ড পত্র দুটাই ফুল সিলেবাসে আসবে, ফুল সিলেবাসে আসবে তোমাদের। সুতরাং এই ক্ষেত্রে তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, কোন টপিক গুলো পড়বো, কোন টপিক গুলো বাদ দিব, তাই না? প্রথম যেটা আছে তোমাদের, একটা পেসেজ দিবে, তাই না স্যার? পেসেজ তোমাদের বই থেকে দিবে। বই থেকে কি দিবে? পেসেজ দিবে। স্যার পেসেজ তো অনেক আছে, কোনগুলো পড়বো? এক কথাই, এক কথাই তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের টেস্ট পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, সুন্দর করে বিগত এইচএসসির প্রশ্নগুলো দেখবা। এইচএসসির বিগত কত বছরগুলো দেখবা, যে বিশেষ করে তোমরা বিগত 5 বছর, 5 বছরের প্রশ্ন, এইচএসসির বিগত 5 বছরে বোর্ডে যেগুলো আসছে, বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে, যেই পেসেজ গুলো আসছে, সেই পেসেজ গুলো খুব ভালো করে, খুব ভালো করে, খুব ভালো করে
পড়ে ফেলবা। কেমনে পড়ে, পেসেজ কেমনে পড়ে জানো? পেসেজ কেমনে পড়ে জানো? তোমাদের যে দেখো পেসেজে কিন্তু কি থাকে, এমসিকিউ থাকে। পেসেজে কি থাকে, এমসিকিউ থাকে। পেসেজে কি থাকে, এমসিকিউ। এমসিকিউ গুলো দুই টাইপের হয়ে থাকে। এমসিকিউ গুলো দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে উত্তর, উত্তর পেসেজে পাওয়া যায়, উত্তর পেসেজে থাকে, এখান থেকে খুঁজে বের করতে হয়। দ্বিতীয় যেটা আছে, তোমাকে এটা মুখস্থ পাঠ থেকে আনতে হবে, সেটাকে বলা হয় সিনোনিম, অ্যান্টোনিম, মাঝে মাঝে গ্রামার, মাঝে মাঝে গ্রামাটিক্যাল কিছু। বুঝছো? এটা এত রেয়ার, খুব একটা কম আসে না, তবে সিনোনিম অ্যান্টোনিম আসে। কোনটা রিপ্লেস করা যায়, কোনটার অ্যান্টোনিম এটা, হ্যাঁ এই শব্দটার বিপরীত শব্দ কি, অপোজিট মিনিং, এরকম বলে দেয়, তবে সিনোনিমটাই বেশি আসে। এইবার কথা হচ্ছে স্যার এগুলো আমরা কেমনে কমন ফেলাবো, এগুলো আমরা কিভাবে পড়লে কমন পড়বে? ওই কমন পড়বে এই জায়গা থেকে। দেখো আমি কিভাবে কিভাবে বের করতেছি। প্রথমে পেসেজ পড়বো কোনগুলো, এইচএসসি পরীক্ষায়, বিগত সালের এইচএসসি পরীক্ষায়, বিগত সালগুলোতে, শুধু সালের না, সালগুলোতে, বিগত 5 সালে এইচএসসি পরীক্ষায় যেই যেই কোয়েশ্চন গুলো বারবার আসতে দেখা গিয়েছে, হ্যাঁ, টিমের সুপার সাজেশন, ওরে বাবা রে বাবা, চেষ্টা করব দেওয়ার। দেখো তাহলে এগুলো থেকে আসবে। দ্বিতীয়ত তোমাদের এখন যে ফার্স্ট অধ্যায়টা আছে, ফার্স্ট ইউনিট, ইউনিট 1, হ্যাঁ ইউনিট 1 বা প্রথম অধ্যায় যেটা আছে সেটা ইম্পর্টেন্ট আছে, কারণ এটা নতুন অধ্যায়। তোমাদের এখন যে প্রথম ইউনিটটা আছে সেটা একটা নতুন ইউনিট, সুতরাং এই ইউনিটটা একটু পড়ার চেষ্টা করবা। এই ইউনিট থেকে কিছু প্রশ্ন আসতে পারে, বিশেষ করে তোমাদের ওখানে প্যারটের যে গল্পটা আছে না এটা, ঠিক আছে স্যার, হ্যাঁ এখানকার প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে, তোমাদের টেস্ট পরীক্ষায় বলি বা এইচএসসি পরীক্ষায় বলি। দ্বিতীয়ত তাহলে পেসেজ থেকে কি ইম্পর্টেন্ট, পেসেজ থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট। আর কোয়েশ্চনগুলো পেসেজ থেকেই থাকবে। কোয়েশ্চনের উত্তর কোথায় থাকবে, পেসেজেই থাকবে। তোমাদের যে 5টা কোয়েশ্চন থাকে 10 মার্কের জন্য, এগুলো কোথায় থাকে, পেসেজের মধ্যেই থাকে। বুঝতে পারছি এই কথাটা? ঠিক আছে, তাহলে সেম ভাবে 2 নাম্বারে তোমাদের যে ফ্লো শার্ট মামা আছে, কি শার্ট মামা, ফ্লো শার্ট মামা, পরীক্ষায় ফ্লো শার্টই আসবে, এটা এটা শিওর থাকো। এখানে একটা ইনফরমেশন ট্রান্সফার দিয়েছে, এটা আসবে না, পরীক্ষায় ফ্লো শার্টটাই আসবে। বললাম তো নাসরিন ইসলাম, নতুন পেজেস গুলো পড়তে হবে একটু, যেহেতু এগুলো নতুন অ্যাড করছে, ওগুলো আসার সম্ভাবনা আছে। তবে পুরাতন গুলোর মধ্যে কোনগুলো বেশি পড়বা, যেগুলো বিগত পরীক্ষায় এসেছিল, যেগুলো তোমাদের বিগত পরীক্ষায় এসেছিল, এগুলো একটু বেশি পড়তে হবে, এগুলো একটু কি করতে হবে, বেশি পড়তে হবে। হ্যাঁ, হুম, তারপরে তারপরে তাহলে বলো তো, ফ্লো শার্ট, স্যার ফ্লো শার্টটা তাহলে আমরা কোথা থেকে করব? ফ্লো শার্টটা আমরা ফ্লো শার্টটা আমরা মাসুদ স্যারে যখন তোমাদেরকে, এখন তো তোমাদের ক্লাস নিচ্ছি না আমি, FRB যে ক্লাসটা আছে সেই ক্লাসে একটা আধা ঘন্টার ক্লাস, 30 মিনিটের একটা ক্লাস যে করবে, পৃথিবীর যদি আনাচে কানাচে থেকেও ইয়া দেওয়া হয়, সে ফ্লো শার্টে 10-এ 10 পাওয়ার মতো করে স্যারে পড়াবে। বুঝছো? এখন এটা তো তোমরা তোমাদের তো আমি ফার্স্ট পেপার নিই নাই, ফার্স্ট পেপার ফ্রি ক্লাস দিই নাই, কারণ ফার্স্ট পেপারে ই আছে। এখন ফ্লো চার্টটা একদম যে গাধার গাধা, গ কার গা ধ কাদ্ধা বিদ্য রজি, সেও পারবে, বুঝছো?
সেও পারবে, 10-এ 10 পাবে। ফ্লো চার্টে এরকম একটা টেকনিক আছে। I have a technique, everyone will get 10 out of 10 marks if I teach, if I give him the technique, বুঝছো? But only the students who are admitted, who are enrolled in our FRB batch, they will get the technique, বুঝছো? একটু করে অ্যাডভার্টাইজ করে গেলাম, একটু করে অ্যাডভার্টাইজ করে গেলাম। এখন এটা সাজেশন ক্লাস, সাজেশন ক্লাসে স্যার কি করা যাবে না, টেকনিক দেওয়া যাবে না। টেকনিক দিলে আমাদের ভাত মরে যাবে। হুম হুম ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের, এই ছিল আমাদের সিন পার্টের কাহিনী, এই ছিল আমাদের সিন পেসিসের কাহিনী। কার কাহিনী? সিন পেসিস। তাহলে স্যার সিন পেসিসের কাহিনী কি কি? প্রথমত প্রথমত আমাদেরকে কি লাগবে? এমসিকিউ মামা লাগবে। এমসিকিউর জন্য আমরা কি করতে পারি? আই অলরেডি টট ইউ, আমি তোমাদেরকে অলরেডি শিখিয়ে ফেলেছি। তাহলে এখানে কি করতে পারো? প্রথমত তোমাকে মুখস্থ পাঠ আছে সিনোনিম এন্টোনিম। সিনোনিম এন্টোনিম কে পড়াচ্ছে? মাসুদ স্যার। এফ আরবি বেসে যখন ইংলিশ ক্লাস নেবে ভালো করে পড়াবে, বুঝছো? আর তোমরা যা পড়েছো আর কি, পেসিস থেকে যা পড়েছো, তবে মাথায় রাখতে হবে এমসিকিউ একটু ইম্পর্টেন্ট আছে, এমসিকিউ একটু ইম্পর্টেন্ট আছে। এরপরে আছে হচ্ছে তোমাদের, এরপর আছে হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন গুলো কেমনে পড়বা দেখাই দিলাম। এবারে ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা আমি বলি তোমাদেরকে, ফ্লো চার্ট তুমি তোমার জন্য তুমি না মানে পৃথিবীর ওই প্রান্তে ওদিক কোন পেসেস থেকে দিছে সেটা তোমার দরকারও নাই। যদি তুমি ফ্লো চার্টটা করার টেকনিকটা বুঝে যাও, যদি তুমি ফ্লো চার্ট করার টেকনিকটা বুঝে যাও পৃথিবীর ওই প্রান্তে, তবে এই টেকনিকটা মাসুদ স্যার শুধুমাত্র এফআরবি যারা আছে তাদেরকে টেকনিকটা দিচ্ছে, তারা পাচ্ছে এই ইয়াটা। আদারওয়াইজ আমি এখন তোমাকে এটা দিতে পারবো না, কারণ এখানে বেশ কিছু পড়াশোনা আছে, পড়াশোনা করাতে হবে, এই জন্য আমি দিতে পারতেছি না। আই এম আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? আই এম আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, যাক যাই হোক, এরপর আসি আমাদের এই ছিল সিন পেসেজের কাহিনী, আনসিন পেসেজ। হোয়াট শুড উই ডু, হোয়াট শুড উই ডু আনসিন পেসেজ। স্যার আনসিন মানে এটা আনসিন, এটা আনকমন, বাই এনি চান্স কমন পড়ে যায় বিগত সালের বোর্ড কোয়েশ্চেন্স। এক কথায় তোমাকে যদি ফার্স্ট পেপারে ভালো করতে হয়, তোমাকে যদি ফার্স্ট পেপারে ভালো করতে হয়, ইউ মাস্ট, ইউ দেখো, ইউ মাস্ট টু বি, টু বি ফ্লুয়েন্ট in reading and understanding, understanding ইংলিশ। তোমাকে ইংরেজি বোঝার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইংরেজি পড়ার ক্ষেত্রে ফ্লুয়েন্ট হতে হবে, ইংরেজি বোঝার ক্ষেত্রে ফ্লুয়েন্ট হতে হবে। আদারওয়াইজ ইংরেজি পড়ার ক্ষেত্রে ফ্লুয়েন্ট মানে মুখে উচ্চারণ করতে পারা না স্যার, বুঝে বুঝে পড়তে পারা, বুঝে বুঝে পড়তে পারা, সেটাকে বলা হয় রিডিং ফ্লুয়েন্সি ইন রিডিং। তাহলে এইটা করার জন্য হোয়াট শুড ইউ ডু, তোমাকে কি করতে হবে? ইউ শুড, ইউ শুড, ইউ শুড রিড পেসেজ মোর এন্ড মোর, you should read passages, হ্যাঁ, with with synonym of, synonym of every individual word, individual word, প্রতিটা ওয়ার্ডের সিনোনিম সহ, পারলে অ্যান্টোনিম সহ পড়ে ফেলবা। দেখা যাবে যে কি তুমি আস্তে আস্তে এটা গড়গড়ায় পারতেছো। এন্ড দেন তোমাকে যেটা করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু এক্সপার্ট হতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং মানে বুঝো তো, সেন্টেন্স মেকিং, নিজে থেকে বাক্য তৈরি করতে জানা, নিজে থেকে বাক্য তৈরি করতে জানা। এটা যদি তুমি জানো, তুমি ঠিক যেমনটা সিকিউ অ্যান্সার করতে পারবা, ঠিক ফ্লো চার্ট অ্যান্সার করতে পারবা, ঠিক তোমার সামারিটা করতে পারবা। এখন তোমাকে আনসিন পেসেজ যেটা আসবে, সে আনসিন পেসেজ থেকে তোমাকে সামারি করতে দিবে। স্যার সামারি করার সুপার টেকনিক আছে, কেমনে সামারি করা যায়? এসটি আছে, সুপার টেকনিক আছে, এই সুপার টেকনিক পাবে এফআরবি, বুঝছো? হ্যাঁ, তবে তবে সামারি কেমনে করা যায় আমি তোমাদেরকে নাও যদি বলে একটু সামারি বলে দিই, সামারি কিভাবে লিখতে হয়, সামারি কিভাবে লিখতে হয় অন্তত এটা একটু বলে দিই। সামারিতে কি দেখে, সামারিতে কি প্রয়োজন, সামারিতে কি প্রয়োজন? এক নাম্বারে সামারি
সামারিতে 1 নম্বরে অল্প কথা প্রয়োজন। অল্প কথা, অল্প কথাই মূল অর্থ। বাংলা লিখে দিচ্ছি ডাইরেক্ট, অল্প কথাই মূল অর্থ। অর্থাৎ তুমি যে অল্প কয়েকটা লাইন লিখবা সেগুলো। দ্বিতীয়ত নতুন শব্দ, নতুন শব্দ নিজের থেকে শব্দ আনতে হবে, কপি করা যাবে না, নতুন শব্দ। তৃতীয়ত যেগুলো করা যাবে না, তারিখ, স্থান। এক কথায় আমি লিখে দিই প্রপার নাউন। প্রপার নাউনের ব্যবহার করা যাবে না, ব্যবহার না করা, শুধুমাত্র নামটা ছাড়া আর কি। হ্যাঁ, প্রপার নাউনের ব্যবহার কম করা, কারণ এটা তখন আর ইয়া থাকে না, একটু একটু করে ইয়া করা। তারপরে যেটা করা যায়, স্থান তারিখ এগুলো না দিয়ে তারপর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একদম কমপ্লেক্স সেন্টেন্স অ্যাভয়েড। কমপ্লেক্স টাইপের সেন্টেন্স যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা। লিখলে যে নাম্বার দিবেন এমন না, অ্যাভয়েড করা। 5 নম্বরে সর্বোচ্চ 5 থেকে 6 সেন্টেন্সে, সর্বোচ্চ এটা ম্যাক্সিমাম 5 থেকে 6 সেন্টেন্সে বাক্য শেষ। এটা তাহলে সামারি আমি কি লিখবো? অল্প কথায় মূল অর্থ, অর্থাৎ কম কথা লিখবো, মূল অর্থ। এটা হচ্ছে 1 নম্বর আসল কথা। 2 নম্বর নতুন শব্দ, সিনোনিম ইউজ করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, বইয়ের ভাষা হুবহু তুলে দেওয়া যাবে না। ছোটবেলা আমাদের একটা শর্টকাট দেখাই দিছিল, বুঝছো? আমাদের স্যাররা, গ্রামে পড়ছিলাম তো, গ্রামের স্যার একটা শর্টকাট দেখাই দিছিল, বলে প্রথমে 2 লাইন মাঝখানে বাদ দিবেন, এরপর আবার 2 লাইন মাঝখানে বাদ দিবেন, এরপর আবার 2 লাইন, তাহলে 6 লাইন হয়ে গেছে, শেষ সামারি। নতুন কিছু লিখতে হবে না, এটা বলতো। কিন্তু তোমাদেরকে পড়তে হবে, পেসেস পড়ে যা করো আর কি, তোমাকে মোটামুটি ইংরেজিতে একটু দক্ষ হতে হবে ভাই। এই ফার্স্ট পেপারে ভালো করার জন্য তোমাকে দক্ষ হতে হবে, আদারওয়াইজ তুমি ফার্স্ট পেপারে ভালো করা তোমার জন্য ডিফিকাল্ট। বুঝাইতে পারছি? এতটুকু সবাইকে কথাটা বুঝাইতে পারছি? ঠিক আছে। ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে জোর, আল্লাহু আলাম। আমি কি পড়াচ্ছি এখানে যে মাথার উপর দিয়ে যাচ্ছে? না, সবকিছু পাবলিক করলে আমরা চলবো কেমনে? আমাদের পেট চলবে কেমনে? ওই বেটা, আমাদের পেট চলবে কেমনে? ঠিক আছে, তাহলে আমি বলো এখন কি কি তোমাদেরকে বললাম। প্রথমে বললাম সিন পেসের জন্য কি কি পড়তে হবে বলে দিয়েছি। আনসিন পেসেজের থেকে যেই সামারিটা আসবে, সেটা সামারিটা তোমাকে টেকনিকটা জানতে হবে। আমি তোমাদেরকে অলরেডি সামারি কেমনে লিখবে বলে দিয়েছি, কিন্তু সামারি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি লিখে দেখাতে পারতেছি না। এখানে লিখে দেখানো সম্ভব হচ্ছে না, তবে সামারিটা কি লিখতে হবে এটা আমি বলে দিয়েছি। এরপর আসো, সামারিটা হলো, এরপর আমাদের আসছে ক্লোজ টেস্ট উইথ এবং উইদাউট ক্লোজ। তুমি এগুলোর জন্য চাইলে তুমি বিগত সালের বোর্ড প্রশ্ন পড়তে পারো, বোর্ড কোয়েশ্চেন। এইগুলোতে তোমাকে কমন ফেলানোর কোনো শর্টকাট নাই। এক কথাই, তোমাকে যদি কমন ফেলাইতে চাই, তোমাকে বোর্ড প্রশ্ন করতে হবে এটা, তবে কমন পড়বে, এটার কোনো নিশ্চয়তা নাই। তবে এখানে আছে মোট, এখানে 5, উইথ ক্লোজে উইদাউট ক্লোজে আছে 10। 5 যোগ 10 ইকুয়াল 15। আমি যাদেরকে ক্লাস করাবো এফআরবিতে, আমি তোমাদেরকে ভাই বারবার এফআরবির কথা বলতেছি, এমন না যে তোমাদের এখানে ভর্তি হতেই হবে, কিন্তু আমি তোমাদেরকে সাজেশন দিতে পারি। আমি তোমাদেরকে পরীক্ষা কি আসবে সরাসরি ধরে দিতে পারি না, বা তোমাদেরকে আমি পাওয়ার জন্য যোগ্য বানাইতে পারবো না একটা ক্লাসে। যেটা পারবো সেটা হচ্ছে আমি বলে দিতে পারবো কোথায় আসলে তুমি এইগুলোকে আমি তোমাকে সহজ করে দিই, এটা আমার উপর বিশ্বাস রাখো। এখানে এটা আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার একটা ক্লাস, আমি এটা এবং এটার জন্য একটা ক্লাস নিব, সে একটা ক্লাসের মধ্য দিয়ে তুমি 100% নিজেকে 15 মার্ক পাওয়ার জন্য নিশ্চিত করতে পারবা। আমার কাছে ওইরকম একটা শর্টকাট টেকনিক আছে, গ্রামাটিক্যাল শর্টকাট টেকনিক আছে,
যেটা অ্যাপ্লাই করলে তুমি 100% নিজেকে 15 মার্ক পাওয়ার জন্য যোগ্য করতে পারবা যদি গ্রামাটিক্যাল টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। কারণ এগুলো ক্লুজ টেস্ট উইদাউট ক্লুজ, উইথ টেস্ট, উইদাউট টেস্ট, পুরাটা গ্রামাটিক্যাল জিনিসের উপর থেকে আসে, পুরাটা গ্রামাটিক্যাল জিনিসের উপর থেকে আসে। তারপরে রিঅ্যারেঞ্জিং, রিঅ্যারেঞ্জিং বলে দিই তোমাদেরকে, রিঅ্যারেঞ্জিং 100% কমন পড়বে যদি তুমি বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলো। বিগত সালের প্রশ্ন থেকে 100% কমন আসবে, এটা লিখে রাখো ডাইরেক্ট। রিঅ্যারেঞ্জিং, রিঅ্যারেঞ্জিং তোমাদের বিগত সালের প্রশ্ন থেকে 100% কমন আসবে, কমন আসবে। দিব তো, আমি ফার্স্ট পেপার শেষ করছি, ফার্স্ট পেপার শেষ করছি আমি। এই ছিল কি, তাহলে এই ছিল আমাদের কম্প্রেহেনশন পার্ট। এবার আমাদের ইয়া পার্টে আসি, এটা ছিল আমাদের প্রেসেজ পার্ট। এবার আমরা আসি কম্প্রেহেনশন পার্টে। কম্প্রেহেনশন পার্টে কি কি আছে বলতো? কম্প্রেহেনশন পার্টে আমাদের কি কি আছে? কম্প্রেহেনশন পার্টে আমাদের আমাদের কি কি আছে? প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ, কমপ্লেনিং স্টোরি, ইনফরমাল লেটার অথবা ইমেইল, তারপরে হচ্ছে গ্রাফ অথবা চার্ট, তারপর আছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েম। এখানে এই চারটা জিনিস, এই চারটা জিনিস, এই চারটা জিনিসের জন্য তুমি চাইলে বোর্ড প্রশ্ন পড়তে পারো, বাট শিওর না যে এখানে আসবে। প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে মাস্ট বি একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে কি করতে হবে? রিসেন্ট টপিক গুলো, রিসেন্ট টপিক, রিসেন্ট টপ। যেমন আমি যদি বলি উসমান হাদি, উসমান হাদি নিয়ে তোমার একটা কি বলতে পারে? প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। অর্থাৎ এমন জিনিস, এক কথায় রাইটিং পার্টটা এমন যে রাইটিং পার্টে তোমাকে জাস্টিফাই করে টিচাররা হাউ ইউ আর কেপেবল টু মেক সেন্টেন্স, নিউ সেন্টেন্সেস, নতুন বাক্য তৈরি করতে তুমি কতটুকু সক্ষম। ডু ইউ হ্যাভ দ্য কেপাবিলিটি অফ মেকিং নিউ সেন্টেন্সেস, এটা তো অর্থাৎ তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংটাই করানো। এখন তুমি যদি মুখস্থ করে করে আসো তাহলে এটা ইয়াটা না। তবে এক্ষেত্রে অনেক সময় বোর্ড প্রশ্ন থেকে কমন চলে আসে, কিছু কমন প্যারাগ্রাফ আছে এগুলো চলে আসে, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা এটা চাইলে অ্যাপ্লাই করতে পারো, ফলো করতে পারো। এরপর আসি অ্যাপ্রিশিয়েটিং পোয়েম। অ্যাপ্রিশিয়েটিং পোয়েমটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মেইন বইয়ের যে কবিতা আছে সেগুলো, মেইন বইয়ের, মেইন বইয়ের কবিতার, কবিতার থিম, তোমাদের মেইন বইয়ের যে কবিতা আছে সেই কবিতা না, সেই কবিতার থিম, মূল ভাব, সারাংশ, সারমর্ম, দুঃখিত, সারমর্ম, এগুলো মুখস্থ করে ফেলা। তোমাদের যে মূল কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর সারমর্মগুলো মুখস্থ করে ফেলা, সারমর্মগুলো কি করে ফেলা? মুখস্থ করে ফেলা। এই ক্ষেত্রে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি আর কিছু বলছি না ফার্স্ট পেপারে, তোমরা সবাই সেকেন্ড পেপার নিয়ে কথা বলার জন্য বলতেছো। সেকেন্ড পেপার নিয়ে আসি, সেকেন্ড পেপার নিয়ে, সেকেন্ড পেপার নিয়ে না, বিশেষ করে তোমাদের পরীক্ষাও হবে সেকেন্ড পেপার, তাই না স্যার? তোমাদের কি পরীক্ষা সেকেন্ড পেপারেই হবে? আর কিছু হবে না? না, তোমাদের কি শুধু সেকেন্ড পেপারই হবে? কেন সাইয়েদ সরকার তোমার কি বলছে উসমান হাদি আসবে না? ওরে বাবা রে বাবা, বিগত কোন এটা কে? সাবরিনা ইয়াসমিন, ওরে বাবা রে, তোমাদের তো 15তে যাইতে হবে না? 15-এর প্রশ্ন টিচাররা নিজেরাও হবে না 15-এর প্রশ্ন। এত পেছনে যাওয়ার দরকার নাই, এত পেছনে যাওয়ার দরকার নাই। তুমি যাবা সর্বোচ্চ 19, 18 পর্যন্ত যাইতে পারো যদি তোমার খুব বেশি ইচ্ছে করে যাইতে, খুব বেশি যদি যাইতে ইচ্ছে করে সেক্ষেত্রে তুমি যেতে পারো, বাট যেতেই হবে এমন কোনো নিশ্চয়তা নাই। বুঝতে পারছি?
এমন কোনো নিশ্চয়তা নাই। কেউ বলতেছে দেখো আমি আমি ভাই তোমাদের ইয়ার উপর ডিপেন্ড করে আমি পুরাটা আসছি, এখন তোমরা যদি আমাকে হেল্প না করো, এখন অনেকে বলতেছে যে কি, এখন অনেকে বলতেছে যে কি, হ্যাঁ মানে স্যার আমাদের এটা এটা হইতে হইতে, তোমার এটা আমার বলতে হবে না, কি তোমার কোনটা হবে না হবে। ঠিক আছে স্যার, তাহলে আমি, তাহলে ফার্স্ট পেপার আমি আর দিব না, ফার্স্ট পেপার আর কিছু বলবো না, যা বলতে হবে সেকেন্ড পেপারে বলতে হবে আর কি না। সেকেন্ড পেপার এক কথাই বলে রাখি, গ্রামাটিক্যাল পার্ট, গ্রামাটিক্যাল পার্ট, গ্রামাটিক্যাল পার্ট আল্লাহর ওয়াস্তে তোমরা যারা পারো, ভালো কথা, গ্রামার যারা পারে তাদের শর্টকাট জানার দরকার নাই। গ্রামাটিক্যাল পার্ট, বোর্ড কোয়েশ্চেনস, বোর্ড কোয়েশ্চেনস, বোর্ড কোয়েশ্চেনস, এক কথাই। বিশেষ করে দেখো 19, 19, 18, 17, 15 এগুলো দেখবা তোমাদের নিউ নিউ এডিশনের জন্য। নিউ এডিশন মানে বুঝো তো, যদি এটা পুরাতন এডিশন কিন্তু তোমাদের জন্য নিউ এডিশন, কারণ 25 সাল পর্যন্ত এমন কিছু জিনিস ছিল না, যেমন আগে চেঞ্জিং সেন্টেন্স ছিল না, আগে কি ছিল না, চেঞ্জিং সেন্টেন্স ছিল না, এই জিনিসটা তোমাদের জন্য অ্যাড হয়েছে, তাই না, তাই না, অর্থাৎ যে জিনিসটা বিগত 25 সালে ছিল না তোমাদের জন্য অ্যাড হয়েছে, সেগুলোর জন্য তোমরা চাইলে কি করতে পারো, এই যে 19, 18, 17 এগুলোতে ব্যাক করতে পারো, এগুলোর প্রশ্ন দেখতে পারো, যেগুলো আগে ছিল না, যেগুলো আগে ছিল না, আর যেগুলো ছিল ভালো কথা, ভালো কথা তুমি সেগুলো পরীক্ষার মতো করে দেখে যাও পরীক্ষা, তবে 19, 18, 17কে ফলো করবে যেন তুমি পুরোপুরি গ্রামাটিক্যাল আগের ধাঁচে যে পরীক্ষাটা হবে, কারণ 26 যাবে হুবহু 19-এর মতো, 26 কার মতো কপি হবে, 19-এর মতো হবে প্রশ্ন, 2019 সালে যে টাইপের প্রশ্ন 2026 সালে সে সেম টাইপের প্রশ্ন, সুতরাং একদম হুবহু আগের সিলেবাস, সুতরাং তোমরা 19 সাল 26 সালকে যারা আছো, 26 সালে যারা আছো 19 সালকে একটু করে দেখাশোনা করতে পারো, 19 সালের সাথে একটু সম্পর্ক রাখতে পারো, ওদের সাথে কয়েকদিনের একটা সম্পর্ক তৈরি করতে পারো, পরে আবার দরকার হলে ব্রেকআপ করে দাও, ঠিক আছে, এটা একটু দেখে রাখবা, এটা একটু কি করে রাখবা, দেখে রাখবা। এরপরে আসি, এরপর আসি এগুলো জাস্ট গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে, সেটা সিনোনিম হতো হোক বা তোমার কি হোক, যে কোনো গ্রামাটিক্যাল যতগুলো পার্ট আছে সব পার্টের জন্য, সব পার্টের জন্য, ঠিক আছে স্যার। আর আমি তো তোমাদেরকে অনেকগুলো ফ্রি পড়ালাম, অনেকগুলো আমরা তো ফ্রি পড়ালাম, আর বাকি আস্তে আস্তে পাবে আর কি, যেমন আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স পড়ালাম, অনেক ইম্পর্টেন্ট চেঞ্জিং সেন্টেন্স পড়ালাম আজকে। ভাইয়া ফ্রি রাইটিং কি, ওরে বাবারে, ফ্রি রাইটিং মানে স্যার, ফ্রি রাইটিং মানে বাংলা কথা বলে সেটা ইংরেজিতে লিখতে জানা, বাংলাকে, বাংলাকে ইংরেজিতে, ইংরেজিতে শুদ্ধ করে, শুদ্ধ করে লিখতে পারা, এটা আবার এমন না, এটা আবার এমন না বাংলাকে, এটা আবার স্যার আমি তো ইংলিশে লিখতে পারছি, বাংলাকে শুদ্ধ করে, হ্যাঁ শুদ্ধ করে লিখতে পারা, এটা না, এটাও ইংরেজি, কিন্তু এটাও ইংরেজি, অর্থাৎ ট্রান্সলেশন হতে হবে, কি হতে হবে, ট্রান্সলেশন হতে হবে, এটা করতে চায় না ভাই। হ্যাঁ
এখন তোমাদের তো মহাকারমা ববিন্দুর অকাররা আপেল খাওয়াচ্ছে, মহাকারমা ববিন্দুর অকাররা আপেল খাওয়াচ্ছে। এখন আগে তো ভাই 10টা করলে 10 মার্ক, 5টা করলে 5 মার্ক, এখন উল্টা। আগে মানে এখন গ্রামাটিক্যাল পার্ট অনেকগুলো বাড়াইছে। এখন গ্রামাটিক্যাল পার্ট এক কথায় এইচএসসির সিলেবাসটা যে ভালো করে পড়ে ফেলতে পারবে তার ভার্সিটি লেভেলে গিয়ে আর নতুন করে প্রস্তুতি নিতে হবে না। আগে তো মনে করো যারা এসএসসি এইচএসসি পাস করতো তাদের এইচএসসি তে গিয়ে আবার এতগুলো হিউজ পড়াশোনা থাকতো, কারণ সিলেবাসে এতগুলো ছিল না, আবার নতুন করে পড়তে হতো। সুতরাং এই ক্ষেত্রে তোমরা একদিক থেকে যদিও মকারমা গোবিন্দ রকারমা আপেল কাটছ, আর একদিক থেকে তোমরা কি পাবা, খুব একটা সুবিধা পাবা সেই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, অবশ্যই পাবা। 19 সালের বোর্ডের প্রশ্নগুলো পড়লে অবশ্যই পাবা। আমি বড়লোক কেন মনে হচ্ছে তোমার এই নাইমুল হক? আমি বড়লোক কেন মনে হচ্ছে তোমার? আমার মতো বড় গরিব ফকিন্নি নাই পৃথিবীতে। তাহলে স্যার এই ছিল ইয়া। এবার আমি তোমাদেরকে কিছু ধরো, স্যার আহা অনেক লিখি কিন্তু পাই না নাম্বার, আমরা অনেক অনেক রাইটিং পার্ট অনেক ভালো করে লিখি কিন্তু আমাদেরকে নাম্বার দেয় না, এটা একটা সমস্যা না? একটু নাম্বার কিভাবে কেন দেয় না সেটা তোমাদেরকে একটু দেখাই, সেটা তোমাদেরকে একটু দেখাই। আসো, রাইটিং পার্টে তোমাদের এখানে যা আছে সেকেন্ড পেপারে সব ফর্মাল, সব কি ফর্মাল। অ্যাপ্লিকেশন বলো, তারপরে হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিং বলো, সবগুলো ফর্মাল কাহিনী। এখানে কিছু ফর্মালিটি দেখাতে হবে। ফর্মালিটি মানে এখানে তোমার নাম লিখতে হবে, এই সেই তেল তুল মারতে হবে, কিছু ফর্মালিটি, কিছু নিয়ম মানতে হবে, কিছু নিয়ম মানতে হবে। প্রথমত আসি, একদম প্রথমত আমাদের কি আছে বলতো? আমাদের একদম প্রথমত আছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার, ফর্মাল লেটার এক কথাই সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন। আফসোসের ব্যাপার হচ্ছে, আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এখনো ফর্মাল লেটার কি জানে না, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় জানে না, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় জানে না। আমি তোমাদেরকে সুন্দর করে একটা ইয়া করি, ধরো এটা তোমার পরীক্ষার বই খাতা, আচ্ছা সাদা পেজ, সাদা পেজ নাই ফল আল্লাহর বস্তে দেয়। ধরো, ধরো তোমার এটা পরীক্ষার খাতা, এটা তোমার পরীক্ষার খাতা ধরো এটা। তুমি যদি ফর্মাল লেটার লিখো, দেখো তোমাকে মনে করো এই পেজে লেখা শেষ তোমার, এই পেজে লেখা শুরু করছো, এটা মানে ইনফর্মাল কথা, ফর্মাল লেটার জন্য ইনফর্মাল কথা বলতেছি। এরকম এটা একটা বই, এটা একটা কথা না? তোমার এই পৃষ্ঠায় লেখা শেষ, এই পৃষ্ঠায় তোমার খালি আছে, তোমার অ্যাপ্লিকেশনটা এই পৃষ্ঠায় লেখা শুরু করছো, লিখতে লিখতে তোমার লেখাগুলো বড্ডা বড্ডা মোটা মোটা, তারপরে তুমি কি করছো, এই পেজে চলে আসছো। টিচারের যদি মন চায় তোমাকে ডাবল জিরো দিতে পারবে, টিচার যদি মন চায়, কারণ এটা ফর্মাল লেটার আর হয় নাই, এটা ইনফর্মাল হয়ে গেছে। ফর্মাল লেটার মানে তুমি যদি এই পৃষ্ঠায় লিখো এক পৃষ্ঠাই হয়ে যেতে হবে, এটা পেজ উল্টানো যাবে না, পেজ ডাবল করা যাবে না। হ্যাঁ, তুমি যদি এখানে শুরু করো এখানে এসে শেষ করতে পারো, হিয়ার ইজ নো প্রবলেম অফ দিস কাইন্ড অফ রাইটিং। এই টাইপের লেখায় তোমার কোনো প্রবলেম নাই। বাট if you start from this page and you turn over into another page, definitely teacher can give you a double zero. He has that kind of responsibility, he has that kind of privilege, তার সেই সুযোগটা আছে। সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবা যখন তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে বলবে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর টিচার, টু ইউর অমুক অমুক, তখন তোমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেজ থেকে লেখা শুরু করে এই পেজে আসবা, এই পেজ থেকে লেখা শুরু করে এই পেজে আসবা, বা এই পেজে লেখা শেষ করার চেষ্টা করবা। এবার কি পড়বা, কি পড়বা? জাস্ট বুট কোয়েশ্চেন্স, জাস্ট বুট কোয়েশ্চেন্স। আর এক কথাই তুমি যদি একটা শিখে ফেলো, তুমি যদি একটা শিখে ফেলো তোমাকে আশা করি সবগুলো পারার কথা। একটা যদি তুমি যদি একটা যদি মুখস্থ করে ফেলো, তুমি পারার কথা, তুমি পারার কথা। ঠিক আছে স্যার? হুম। এ ফাহমিদা আফসার, ওরে কেউ বুঝাও তো, এটা সেকেন্ড পেপারে আমি সাজেশন দিচ্ছি। আমি আচ্ছা আমি তোমাদেরকে, তোমাদের ইয়া চেক করে কোনো লাভ আছে? এই সাবরিনা তুমি কি বলছো বলো, তোমার কমেন্ট কি চেক করবা, কোনটা চেক করবে এটা একটু ইয়া করে দাও, মার্ক করে দাও। রিপোর্টে ফরম্যাটটা দেখাই দেন স্যার, দেখাই দিব আমি, রিপোর্টের ফরম্যাট দেখাই দিব, আস্তে আস্তে আসতেছি ভাই, তো তাড়াহুড়া করতেছে কেন?
আল্লাহ। হুম। তোমরা সবাই আশা করি জানো না, দেখো এই যে একটা 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 কেমনে শুরু করে, এবার আমি বলি তোমাকে কি কি লাগবে একটা অ্যাপ্লিকেশনে হাউ ইউ ক্যান রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর আ 4 মার্ক। তোমাকে 10-10 কেমনে দিবে? প্রথমে প্রথমে তোমাকে 10-10 কেমনে দিবে? প্রথমে তুমি এখানে মনে করো ডেট দিলা, ডেটটা দিছো, ডেটটা ডেটটা দিয়েছো। তারপরে তোমাকে যার কাছে লিখতে বলবে আর কি, সেটা হতে পারে দা হেডমাস্টার, দা টিচার, দা ক্লাস টিচার, হ্যাঁ, তারপরে দা চেয়ারম্যান, যার কাছে লিখতে বলে, যার কাছে লিখতে বলে তাকে সম্বোধন করবে এখানে। দা হেডমাস্টার, দা হেডমাস্টার, দা টিচার, যাই হোক। এক কথাই তুমি এটা লিখতে গিয়ে আবার এখানে আসিও না। ধরো তুমি ডেটটা লিখে দা হেডমাস্টার এই জায়গায় মারিও না, আল্লাহর ওয়াস্তে সোজা, একদম সোজা, একদম সোজা, বাঁকাচুরা করা যাবে না। তুমি একটা মনে করো ফর্মাল লেটারটা লিখতেছো কোন একটা জিনিসের তলবে, কোন একটা জিনিস অন্বেষণ করতে, সেখানে তোমাকে ভদ্রতা দেখাতে হবে। তুমি উল্টা পাল্টা দিলে সেটা গ্রহণ হবে না, এটা ইনফর্মাল হিসেবে কাউন্ট হবে। জন্য ফর্মাল জিনিসটাকে তোমাকে এভাবে করতে হবে। হ্যাঁ, তোমার কি কথা বলো? আচ্ছা, তাহলে ডেট এখানে দিবা, ডেটের পরে দা, যার কাছে দিবা, অর্থাৎ যার কাছে পাঠাবে এখানে, ঠিক যার কাছে, যার কাছে পাঠাবা। তারপরে তারপরে ওনার প্রতিষ্ঠানটা, চেয়ারম্যান হলে ওনার ইউনিয়ন, প্রতিষ্ঠান হলে ওনার প্রতিষ্ঠানের নাম, তারপরে হলে মানে যা হয় আর কি, সেখানে ওনার প্রতিষ্ঠানটা দিতে হবে, সেখানে ওনার প্রতিষ্ঠানটা দিতে হবে। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠান, এখানে কি প্রতিষ্ঠান, এরপরে প্রতিষ্ঠানের ঠিকানা, ঠিকানা। দেখো 4টা লাইন হয়েছে, কয়টা লাইন? 4টা লাইন। এবার এরা আবার বি পাকনামি করে এখানে ঠিকানা এখানে মারি দিতে দেয় না। দেখো তোমাদের নাম্বারটা কোথায় কাটবে? সিলি পয়েন্ট গুলোতে নাম্বার কেটে যাবে। প্রথম কাজ ডেট লাগবে, দ্বিতীয় কাজ কার কাছে পাঠাচ্ছ, যার কাছে, যার কাছে পাঠাচ্ছ বা যার কাছে লিখতেছো, আবেদনটা যার কাছে লিখতেছো তার পদবি, নাম দিতে যাবে না এখানে, এখানে নাম দেওয়া যাবে না। ফর্মাল জিনিসে নো নাম, ফর্মাল জিনিসে নো নামানামি, নো তেলাতেলি। এখানে তোমাকে কি দিতে হবে? ওনার পদবিটা দিতে হবে। ধরো তোমাকে হতে পারে চেয়ারম্যানের কাছে বলছে এটা, তারপর ওনার প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম আর কি, প্রতিষ্ঠানের নাম ওনার, তারপরে প্রতিষ্ঠানের ঠিকানাটা, প্রতিষ্ঠানের ঠিকানাটা। এরপর এখানে এসে সাবজেক্ট মামা, যেই কারণে লিখতেছ, এরপর এখানে এসে কি করবা? সাবজেক্ট মামা, সাবজেক্ট মামা। এবার স্যার যদি তোমার ডিয়ার হয়, তোমার যদি কোনো আপন টিচার হয়, আপন টিচার বলে লিখলে লিখো, ডিয়ার স্যার বলে লিখলে লিখো, আর যদি আনডিয়ার হয় আনডিয়ার মারো। এমনি এমনি বলতেছি আর কি। তাহলে এখানে তোমার ডিয়ার স্যার বললেও পারো, শুধু স্যার বললেও পারো, বিসমিল্লাহ বলে একটা কমা দিবা। দেখিও ভাই, এই কমা না দিলে এই কমার জন্য নাম্বার কাটবে। এই কমাটা দিতেই হবে, এই কমাটা কি করতে হবে? দিতেই হবে, এই কমাটা দিতেই হবে। হ্যাঁ, কলমের কালার সাদা হলে ঠিক আছে। ওরে বাবারে, তাজনাহার সীমা, স্যার আমাদের ক্লাস 1 ঘন্টার, 1 ঘন্টার ক্লাস, এখানে দুইটা দুইটা সাবজেক্টের আমি সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি, আবার সেখানে উনি বলতেছে যে কি, হ্যাঁ, ওরে বাবারে, স্যাররা কমেন্ট পড়লে পেট ভরে যায় আর খাওয়া দাওয়া করতে হয় না। ওরে বাবারে বাবা, এটা তো পুরা পুকি রে, এটা আস্ত পুকি একটা। হ্যাঁ, so এই তাজনাহার সীমা, স্যার তুমি এফআরবি তে ভর্তি হয়ে যাও, এফআরবি তে ভর্তি হলে আমরা ওখানে তোমাকে সবকিছু টেকনিক দেখাই দেবো, মাসুদ স্যারের সবকিছু টেকনিক দেখাই দিবেন। আশা করি তোমরা আমার অনেকগুলো ক্লাস করেছো, আমার টেকনিক গুলো, আমার যে কোনো জিনিসের টেকনিক গুলো কতটা ইম্পর্টেন্ট, যারা আমার অফলাইন, যারা আমার আগের ক্লাসগুলো করেছে তারা খুব ভালো করে জানে, তারা খুব ভালো করে জানে। হ্যাঁ, তোমরা কিউট স্যার থেকে কিউট টেকনিক পড়বা, কিউট স্যার থেকে কিউট টেকনিক পড়বা। আচ্ছা, সমস্যা নাই, অক্ষর জ্ঞান, তুমি তুমি নিরক্ষর জ্ঞান হয়ে থাকো একবারে, সমস্যা নেই। তারপরে ডিয়ার স্যার বলে এখানে তুমি যা যা, উইথ ডিউ রেসপেক্ট, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি স্টেটেড, যা 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 লিখো, যা যা লিখো এখানে লিখে, লিখে এখানে তারপরে তুমি কনক্লুশনটা টানবা। এখানে মোটামুটি বডি আর কি, বডি, মূল কথা, এক কথাই তুমি যা যা উচ্চারণ করবা, মূল কথা।
এক কথায় তুমি যা যা উচ্চারণ করবা তার কি কথা, মূল কথা। দুইটা পার্ট হতে হবে এখানে, একটা হচ্ছে বডি, তারপরে হচ্ছে তোমাকে এখানে ডেয়ার ফোর, ডেয়ার ফোর টাইপের একটা আছে না, উই ডেয়ার ফোর প্রে এন্ড হোপ ডেট, এটা বলবা। তারপরে ইউর, ইউর এভার নেভার যা বলো আর কি, ইউর, ইউর স্টুডেন্ট, এই টাইপের যেটা আছে লাইন। জাস্ট আমি তোমাদেরকে বডিটা দেখাচ্ছি, দেখো কয়টা পার্ট। প্রথম পার্ট ডেট, দ্বিতীয় পার্টে যার কাছে পাঠাচ্ছ, তৃতীয় পার্টে ওনার প্রতিষ্ঠানের নাম, চতুর্থ পার্টে ওই প্রতিষ্ঠানের ঠিকানা, পঞ্চম পার্টে তোমার সাবজেক্ট। একটা টপিক বাদ দিবে 1 নাম্বার করে কাটবে, একটা টপিক বাদ দিবে 1 নাম্বার করে কাটবে। এরপরে ডিআর জিনিসটা লিখতে হবে, কারণ এগুলো না লিখলে এটা ফরম্যাট থাকে না। তারপরে তোমার বডি, বডি, বডির পরে তোমাকে একটা, এটাকে বলা হয় কনক্লুশন, এটাকে বলা হয় লেভেলিং, লেভেল দেওয়া, লেভেল দেওয়া, লেভেলিং, লেভেলিং এর পরে তোমার কনক্লুশন, তোমার নাম, সেখানে তোমার নাম, তোমার পরিচয়টা দিয়ে দিবা, তুমি কোন ক্লাসের স্টুডেন্ট, তারপরে তোমার ইয়াটা পরিচয়টা দিয়ে দিবা, শেষ। ঠিক আছে স্যার? হুম। ও, এফ আর বি আমি আগে মনে হয় দিয়েছিলাম, আমি রিভিশনের আর বিটাও নিয়ে আসছি। কোলাবান কোথায় কোথায় যে ইয়া করে। ঠিক আছে স্যার, এটা ছিল। এবার আমাদের, তোমাদের আমার কি লাগতেছে, রিপোর্ট লাগতেছে, তাই না? এবার আশা করি তোমাদের রিপোর্টে প্রবলেম। হাউ ক্যান উই রাইট আ রিপোর্ট ফ্যান্টাস্টিক্যালি, হোয়াট শুড উই ডু ফর রিপোর্ট রাইটিং? আমাদের রিপোর্ট রাইটিং এ কি কি করতে হবে, তাই না স্যার? হুম। এবার আসো, হোয়াট শুড উই ডু রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংটা ইজি, তোমরা বাংলায় পত্রিকা দেখলেও তো এটা বুঝবা রিপোর্ট রাইটিংটা। রিপোর্টস রাইটিং, রিপোর্টস রাইটিং এর সর্বপ্রথমে যেটা করতে হবে, একটা কিউট, ওরে বাবারে, একটা কিউট, ফ্যাসিনেটিং, হ্যাঁ, অ্যাট্রাকটিভ, আমি তোমাদেরকে একটা ইয়া করবো, অ্যাট্রাকটিভ, হ্যাঁ, বিউটিফুল, এইটা বলি, হার্ট টাচিং, কিডনি টাচিং, বুঝছো? টাইটেল এক কথায়, মিডলে, মিডলে একটা টাইটেল। দেখো প্রথম কাজ, দেখো আমি কিভাবে বলেছি, কিউট, ফ্যাসিনেটিং, অ্যাট্রাকটিভ, বিউটিফুল, হার্ট টাচিং, কিডনি টাচিং, যাই বলো, মানে তোমাকে এমন একটা টাইটেল দিতে হবে, এমন একটা, মনে করো তোমার একটা জিনিসের নাম বলে ড্রাগ এডিকশন নিয়ে লিখতে বলছে, এখন তুমি ড্রাগ এডিকশন নিয়ে বলে এমন না, ড্রাগ এডিকশনের কারণে সুন্দরী সুন্দরী নারীরা আত্মহত্যা, ড্রাগ এডিকশনের কারণে সুন্দর সুন্দর নারীদের আত্মহত্যা, মানে সুন্দর সুন্দর নারী আবার আত্মহত্যা, আবার ড্রাগ এডিকশন, সুন্দরী নারীদের সাথে ড্রাগ এডিকশনের সম্পর্ক আছে না, এরকম হয়। বিশেষ করে সুন্দরী নারীরা যারা বেশি আছে ভার্সিটিতে, তারাই বেশি ড্রাগ এডিকশনে পড়ে যায়। আমরা তো জানি, আমাদের তো ইয়াটা থাকে, সার্ভেটা থাকে, ওরা বেশি ড্রাগ এডিকশনে যায়, কারণ ওরা মানে ওদের জান বানাই ফেলে তো, বন্ধুদেরকে জান বানাইলে বন্ধুরা হচ্ছে সুন্দর করে জান টান ডাকি, তারপর ওদের যা যা ইচ্ছে আর কি সবকিছু করার পর ওরা আস্তে করে ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে পাখিরা, যে ইয়ারা আছে আর কি, আপুরা, আপুরা সুন্দরী সুন্দরী কিউট আপুরা তখন ড্রাগ এডিকশনের মেতে উঠে আস্তে করে গলায় ফাঁস দিয়ে ইয়া করে। আমাদের ভার্সিটিতে উপরে ফ্যান লাগানো নিষেধ, নিষেধ, কারণ ওখানে অনেক মানে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার অনেক রেকর্ড আছে। আমরা টু বি অনেস্ট, আমাদের ইয়াতে হলে কি নাই, কোনো ইয়া নাই, ফ্যান লাগানোর উপরে যে একটা রড থাকে না, আংটা থাকে না, সে আংটাটা নাই। এটা বলতেছি আর কি, এটা ভার্সিটির ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার। এরপর দেখো, তাহলে রিপোর্ট রাইটিং এ সর্বপ্রথমে তোমাকে একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে, আকর্ষণীয়, যে টাইটেলটা দেখতে সুন্দর। টাইটেল মানে বুঝো তো, ওই যে বললাম না তোমাকে ড্রাগ এডিকশন নিয়ে লিখতে বলছে, তখন তুমি ড্রাগ এডিকশন নিয়ে বলতে পারবো কি, দেখো, মেনি কিউট উইমেন ডাইস অফ ড্রাগ এডিকশন,
ডাইস অফ ড্রাগ রিলেশন কারণে অনেক নারীরা সুন্দর সুন্দর নারী, মানে এটা জাস্ট তোমাকে একটু ভিন্ন রকম ভাবে লিখতে হবে, যেটা দেখলে টিচারের মন ভরে যাবে, হ্যাঁ কি সুন্দর একটা টাইটেল দিচ্ছে, কি সুন্দর একটা টাইটেল দিচ্ছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি কত সুন্দর ইংরেজি বানাইতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টাইটেল। তাহলে প্রথমটা গেল কি, টাইটেল। আচ্ছা টাইটেল লিখতে গিয়ে আমি তোমাদের এটা টাইটেল লিখতে বলি তো, আবার আমি মুখে বলে দিই, তোমরা একটু টাইপিং করবা। মনে করো এটা টাইপ সময় না, দরকার হলে 2 মিনিট টাইম, আমি এটা মুখে বলতেছি, ওটা টাইটেল করবা। ওটা টাইটেল করো, আ ভেরি বিউটিফুল বয় বিকেম আ ড্রাগ এডিক্টর। এটা একটু টাইটেল করো তো, দেখো, আ ভেরি বিউটিফুল বয় হয় কখনো কিউট বয় হয়, আ ভেরি কিউট বয় বিকেম আ ড্রাগ এডিক্টর। এটা একটু টাইটেল করো তো, তোমরা টাইটেল লিখবা যে, দেখি আমি পারো কিনা তোমরা। এটা একটু টাইটেল লিখো, আবার বলছি, আ মুখে আমি লিখে দিলে যেটা ইয়া হবে, আ ভেরি কিউট বয় বিকেম আ ড্রাগ এডিক্টর। এটা শিরোনাম। আছে না, এরকম আছে না, আহ অমুককে মেরে চলে গেল তমুক। তোমরা দেখো না, বিশেষ করে ওই যে কতগুলো নিউজ পেপারে একটা থাম্বনেল ইয়া দেয় না, একটা ফটো কার্ড দেয় না, ফটো কার্ডে এমন একটা কথা লিখে, যেটা লেখার কারণে তোমাকে ভিতরে ঢুকতে অনেক ইচ্ছে করে, হ্যাঁ কি জানি কি লিখছে ভিতরে, একটু ঢুকে দেখি। তাহলে টাইটেল মানে হচ্ছে ওইটা, একটা পত্রিকার শুরুতে যেটা লিখে, বড় করে যে লেখাটা লিখে, ওটাকে বলা হয় টাইটেল। ওটা বোল্ড করে লিখতে হয়, না হয় বড় করে লিখতে হয়। তোমরা এটা কালার পেন দিয়ে লিখবা আর কি পরীক্ষায়। দেখি তো তোমরা এটা লিখো তো টাইটেলটা। আমি বারবার বলতেছি। হুম, লিখতেছো, আমি যেটা বলছি তোমরা কই লিখতেছো যে, আমি বলেছি যে কি তোমাদের একটা টাইটেল লিখতে, কি বলেছি, আ ভেরি কিউট বয় বিকেম আ ড্রাগ এডিক্টর। ঠিক আছে, আমি জানি তোমরা, দেখো আমি কিভাবে লিখতেছি, দেখো, আ কিউট বয় বিকেম আ ড্রাগ এডিক্টর। দেখো তো, এখানে কিছু পার্থক্য দেখতেছো কিনা তোমরা? এখানে আটা এসে ছোট হাতের অক্ষর হয়ে গেছে, তাই না? দেখো, এক কথায় তোমাকে টাইটেল লেখার ক্ষেত্রে এখানে শুধু এটা বুঝাই দিলে হয়ে যাবে, আর তেমন কিছু নাই। আর রাইটিং পার্টে ব্যাখ্যা করার মতো তেমন কিছু নাই, বুঝাই দিতে হবে যে এটা। তোমরা যেটা ভুল করবা, এটা শুধু এখানকার জন্য না, যে জায়গায় তোমাকে ফার্স্ট পেপারে যেমন প্যারাগ্রাফের টাইটেল আছে, প্যারাগ্রাফের নাম আর কি, বা তুমি কি লিখো, কমপ্লিটিং স্টোরি লিখো, কমপ্লিটিং স্টোরির নাম আছে, যেটা লিখো, তোমাকে একটা একটা নাম দিতে হয়, এই নামটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলটা কিভাবে করতে হয় দেখো, এই টাইটেলটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা শব্দ ক্যাপিটাল লেটারে হতে হবে, ক্যাপিটাল লেটারে হতে হবে প্রতিটা শব্দ। দেখো প্রতিটা শব্দ, তোমরা দেখো তো নাম্বার কোথায় কাটা যায়, বুঝছো? তোমরা অনেক ভালো করে লিখো, কিন্তু স্যার নাম্বার দেয় না, নাম্বার কোথায় দেয় না সেটা আমি বলে দিচ্ছি আর কি। ক্যাপিটাল লেটার, প্রতিটা ক্যাপিটাল লেটার, দেখো প্রতিটা শব্দ ক্যাপিটাল লেটার হবে। এবার আর্টিকল, আর্টিকল, কনজাংশন, হ্যাঁ কনজাংশন, অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ আর্টিকল, কনজাংশন, অক্সিলারি ভার্ব, ডিটারমাইনার, ডিটারমাইনার্স, এইগুলো স্মল লেটার হবে। এগুলো কি হবে তাহলে বলো? তোমরা দেখিও আজকে কোন একটা টাইটেল দেখিও, সেখানে কোনগুলো ছোট হাতের দেয়, কোনগুলো, ও আরেকটা আছে সরি, প্রিপজিশনও, কিও প্রিপজিশনও, এই জিনিসগুলো ছাড়া বাকি সব তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, বাকি সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর্টিকল, কনজাংশন, অক্সিলারি ভার্ব, ডিটারমাইনার, প্রিপজিশন, এগুলো স্মল লেটার হবে টাইটেল লেখার ক্ষেত্রে, আর বাকি সব ক্যাপিটাল লেটার হবে। বুঝাতে পারছি? হ্যাঁ, হয় নাই তো? এই যে তাজনাহার সীমা লিখছো তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আসো, এই যে টাইটেলটা লেখার পরে তোমাকে যেটা করতে হবে, এবার আমি একটু মুছে ফেলি। টাইটেলটা লেখার পরে তোমাকে এবার যেটা করতে হবে, এবার আসো,
টাইটলের পরে তোমাকে মাস্ট বি কিছু জিনিস ফলো করতে হবে। মাস্ট বি তোমাদের এখন বাড়ে আর কমে, বাড়ে আর কমে পোলাপানের যে অবস্থা, মাশাআল্লাহ যথেষ্ট ভালো পোলাপানের অবস্থা এখানে, দেখে খালি হাসতেছি আর কি। যেটা লিখতে হবে দেখো, যেটা লিখতে হবে, এবার আসো। প্রথমত তোমাকে নামটা, তোমার নাম, টাইটেলের পরে নাম, মনে করো আমার নাম দিলাম আমি মাসুদুল হাসান এমডি আফনান, কমা কমা, তারপর আমি কোথায় কাজ করতেছি, আমি কোথায় কাজ করতেছি, ধরো আমি স্টাফ রিপোর্টার, আমি কি বলতো, ধরো একটা আমি স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার কিসের স্টাফ রিপোর্টার, কিসের স্টাফ রিপোর্টার বলো, আমি কক্সেস বাজারের স্টাফ রিপোর্টার, কক্সেস বাজার, অর্থাৎ আমি যেখানে কাজ করি, যে স্থানের স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার মানে আমি কোথাকার, হ্যাঁ আমি কোন কোন স্থানে কাজ করি, কোন জেলার হয়ে কাজ করি, কোন জেলার হয়ে কাজ করি, হ্যাঁ কোন জেলার হয়ে আমি কাজ করি, কাজ করি সেটা আমি লিখবো, ঠিক আছে, সেটা আমি লিখবো কক্সবাজার, লিখে তারপরে জাস্ট ও এটা লিখে কাজ করবা, এটা লিখে এইরকম করে দাগ দিবা, দাগ দিয়ে মনে করো আজকে কত তারিখ, আজকে হচ্ছে 6th জানুয়ারি, আচ্ছা 6 না লিখে শুধু 6 জানুয়ারি দিও, 6 জানুয়ারি, হ্যাঁ জানুয়ারি লিখে শেষ, লিখে তারপরে কি দিবা, শেষ। এখন মোট কথাটা শেষ, মোট কথাটা এখন কি শেষ, মোট কথাটা এখন কি শেষ। এখানে তুমি দেখো, আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেছে, আমি এদিকে আসি, দেখো এই যে ডেটটা দেওয়ার পরে মানে তোমার স্টাফ রিপোর্টার তুমি কোথায় কাজ করতেছো, দেখো হুবহু কপি করতে পারো, এই জায়গায় তোমার নাম, স্টাফ রিপোর্টার সেম থাকবে, স্টাফ রিপোর্টার পরিবর্তন করার দরকার নাই, এই জায়গায় স্থানটা তুমি তোমার জেলার নাম দাও, তুমি তোমার বিভাগের নাম দাও, প্রবলেম নাই। তারপর হচ্ছে তুমি যেই তারিখ, পরীক্ষাটা যেই তারিখে হবে সেই তারিখটা এখানে দিয়ে দিবা, হ্যাঁ ও একটু 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 ব্যাক করবা, হ্যাঁ সেটা এখানে দিয়ে দিবা, মনে করো আজকে, ধরো আমি দিলাম আজকে 10 ফেব্রুয়ারি, তোমার পরীক্ষা মনে করো 10 ফেব্রুয়ারি হচ্ছে, 10 ফেব্রুয়ারি হচ্ছে, এটা বলে এরকম করে একটা কি দিবা, কোলন দিবা, কি দিবা স্যার, কোলন দিবা। এরপরে সুন্দর করে আস্তে আস্তে ঘটনা, আস্তে আস্তে যা যা ঘটেছে, এই যে এখানে টাইটেল বলে দিবে না তোমাকে, একটা টপিক বলে দিবে না, এই টপিকের ব্যাপার আস্তে আস্তে সব, একটা জিনিস যেটা ভুল করে সবাই, এখানে কখনোই কখনোই প্রেজেন্ট টেন্স ইউজ করা যাবে না, প্রেজেন্ট টেন্স ইউজ করা যাবে না, প্রেজেন্ট টেন্স ইউজ করা, প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হারাম, ব্যবহার করা নিষেধ, প্রেজেন্ট টেন্স ইউজ করা নিষেধ, সব সময় পাস্ট টেন্স, কি লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে, বুঝাইতে পারছি, এই কথাটা বুঝাইতে পারছি, কারণ এখানে যা লিখে সব। আচ্ছা পত্রিকায় কোনটা আসে, পত্রিকায় যেটা গতকালকে হয়ে গিয়েছে সেটা না আসে নাকি, আজকে যেটা হয়, আজকে যেটা হচ্ছে ওটা ওটা আসবে, আজকের কাহিনী কি পত্রিকায় লিখবে না, পত্রিকায় ওঠা লিখে যেটা গতকাল হয়ে গিয়েছে, যেটা আগে হয়ে গিয়েছে, যেটা 2-3 দিন আগে হয়ে গিয়েছে, ওটাই লিখে পত্রিকায়, বুঝছো, বুঝছো, হ্যাঁ। কার বাসা উকিয়া, উকিয়া কার বাসা আছে রে, এই তোমরা তোমরা আমাকে কিভাবে চিনো, এই তোমাদের একটা কাহিনী বলি, তোমরা আজকে মাসুদ স্যারের আইডিতে যাবা, MASUDULHASAN এমডি আফনান, গিয়ে সুন্দর করে একটা একটা রিয়েক্ট মারবা, বুঝছো, তোমরা লাভ রিয়েক্ট বা হারিয়ে যাই মারো, ওখানে আমার আমার কিছু কত কত 2-3 দিনের ইভেন্ট পাবা। আর তোমরা স্যারকে কি করো, হেল্প করো, হেল্পটা হচ্ছে এমন যে আমার ভিডিওটা যদি ভালো একটা রিচ যায়, ভালো একটা রিচ যায়, আই উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু বি কমেন্টেটর, আর ন্যাশনাল কমেন্টেটর। আমি এটা নতুন প্রফেশনে অ্যাড হওয়ার চেষ্টা করতেছি, টিচিং প্রফেশন থাকবে, ওইটা ওইটা পার্ট টাইম হিসেবে আমি এটা প্রফেশনে ঢোকার চেষ্টা করতেছি, ওখানে গিয়ে তোমরা আমাকে হেল্প করতে পারো চাইলে, যারা আছো আর কি, ওরা আমার কমেন্টারিতে গিয়ে সুন্দর করে একটা একটা কমেন্ট করতে পারো, রিচ বাড়াইতে পারো চাইলে, বা তুমি মেনশন দিতে পারো তোমার বন্ধু বান্ধবকে। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে এটা একটু বললাম আর কি, এটা একটু বললাম আর কি। এরপরে স্যার, এরপরে আমাদের স্টাফ রাইটিং ইয়াটা মোটামুটি শেষ। এটা মোটামুটি, এবার এখানে কিছু কাজ করতে পারো তুমি চাইলে। ও, এটা বুঝতে পারলাম। এবার তোমাকে রিপোর্টে, রিপোর্টে কয়েকটা পার্ট থাকবে, বডি ওয়ান, বডি টু, কনক্লুশন। বডি ওয়ানে মনে করো ওইটা ব্যাখ্যা দিবে একটু, এখানে কি পরিণাম টরিণাম কিছু থাকলে বলবা। এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো তোমার একবারে হুবহু প্যারাগ্রাফের মতো যাবা। কিসের মতো? প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখে দিবে ডাইরেক্ট, বুঝছো? কিন্তু কোন টেন্সে? পাস্ট টেন্সে একটা প্যারাগ্রাফ লিখে দিবে। মনে করো ড্রাগ এডিশনের কথা বলছে, তুমি ডাইরেক্ট ড্রাগ এডিশন, বা তোমাকে ইপটিজিং এর কথা বলছে, ডিরেক্ট একটা ইপটিজিং এর কি লিখে দিবা? প্যারাগ্রাফ লিখে দিবা, কিন্তু প্রত্যেকটা টেন্স পাস্ট টেন্সে ইউজ করবা। এটা হচ্ছে রিপোর্ট রাইটিং, একদম ইজি, একদম ইজি। বুঝাতে পারছি কথাটা? বুঝাতে পারছি? আমার এই নাম বড় করে লিখে দিতে হবে যে, তুমি এতটুকু পর্যন্ত সার্চ করো আপাতত, আমার আইডিটা লাইমলাইটে আছে। ঠিক আছে স্যার, তাহলে আমাদের রিপোর্ট রাইটিং এর ব্যাপারটা শেষ। রিপোর্ট কিভাবে লিখতে হবে আমরা মোটামুটি শিখে ফেললাম না? রিপোর্টের নিয়মগুলো, রিপোর্টে কি কি কাহিনী আছে আমরা মোটামুটি পড়ে ফেললাম। এরপরে প্যারাগ্রাফ তো আছে, প্যারাগ্রাফ আশা করি তোমাদেরকে করতে হবে না। প্যারাগ্রাফ অবশ্যই বোর্ড কোয়েশ্চেন পড়ে ফেলবা। তবে আমি তোমাদেরকে কয়েকটা প্যারাগ্রাফ বলে দিই, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্যারাগ্রাফ বলে দিই। ডিফরেস্টেশন, হুম, ডিফরেস্টেশন। তারপর হচ্ছে কি, আচ্ছা জুলের রেগুলেশন, এটা ইয়াতে দিব তাইলে পেরে যাবা। ডিজিটালাইজেশন, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, সোশ্যাল সার্ভিস, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে বিশেষ করে ফেসবুক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝছো? হ্যাঁ, এগুলো একটু দেখবা। এগুলো আমি এক্সেপশনালের বাইরে, তোমরা যেগুলো পারো, তোমরা যেগুলো টিএস্টল মিএস্টল বুক ফেয়ার তুক ফেয়ার যা পারো আর কি, এগুলোর বাইরে কিছু জিনিস বলে দিই। প্রাইস একটা ইম্পর্টেন্ট আছে, ও আরেকটা আছে এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। তুমি এনভায়রনমেন্ট পলিউশনটা শিখবা। এনভায়রনমেন্ট পলিউশন থেকে অনেকগুলো আসতে পারে, এয়ার হতে পারে, হ্যাঁ ওয়াটার হতে পারে, সয়েল পলিউশন, অনেকগুলো হতে পারে। এগুলো জাস্ট আমাদের সাথে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের লাইফে, এগুলো। হ্যাঁ, ডিজিটালাইজেশন বা নবায়ন, হ্যাঁ, নব্যকীকরণ। তারপর হচ্ছে কি, ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, লোডশেডিং, প্রাইস হাইক, অনলাইন ক্লাস, সোশ্যাল মিডিয়া, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এগুলো। হ্যাঁ,
আর হচ্ছে যেটা তোমরা তো সবাই জানো না অলরেডি, আমরা বারবার এফআরবি কেন বলতেছি, এক কথাই আমি জানি না তোমরা আদার আদার ক্লাস, আমার ক্লাস আগে করেছিলে কিনা। আমার গ্রামার ক্লাস এখানে পাবা তোমরা, ওখানে কয়েকটা ফ্রি ক্লাস অলরেডি আছে। আমি যে গ্রামার কত ইজিলি পড়াই, ফার্স্ট পেপারেও গ্রামার, মানে এমন যে গ্রামার এটা আমাকে আমি অ্যাপ্লাই করতে করতে এমন যে ফার্স্ট পেপারে আমি তোমাদেরকে ফ্লো চার্ট বলো, উইথ ক্লোজ বলো, উইদাউট ক্লোজ বলো, তারপরে হচ্ছে তোমার সামারি রাইটিং বলো, সব ক্ষেত্রে আমি তোমাকে এমন কিছু টেকনিক দেখাই দিতে পারবো যে টেকনিকটা তুমি খুব ইজিলি, খুব সহজে সলভ করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে অনেক অনেক হেল্পফুল ইয়া করতে পারবে। তুমি এমন যে তুমি ইনশাল্লাহ যদি আমার ক্লাসগুলো করো, আমাদের যে এফআরবি ব্যাচটা আছে, আমি অন্তত তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি আমাকে নিশ্চয়তা দাও, স্যার আমি দিনে 1 ঘন্টা বা 60 মিনিট করে আমি প্রতিদিন পড়বো, দিনে 1 ঘন্টা বা 60 মিনিট করে আমি ইংরেজি পড়বো, আমি তোমাকে একদম গ্যারান্টি সহকারে A+-এর নিশ্চয়তা দিতে পারবো। যদি তুমি আমাদের এফআরবি ব্যাচে ভর্তি হও, আমি তোমাকে এমন কিছু টেকনিক দেখাই দিব ইংরেজিতে, এমন ভাবে তোমাকে আমি তৈরি করব, যতদিন ক্লাস নিব আর কি, 30টা হোক বা 40টা হোক, যতদিন ক্লাস নিব, তুমি যদি আমাকে প্রতিদিন শুধুমাত্র 60 মিনিট করে টাইম দাও, তোমাকে কিছু মুখস্থ করতেও হবে না, যারা আমার ক্লাস আগে করেছে তাদের থেকে ইয়া করে নাও, করতে হবে না। এইগুলো তুমি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এফআরবি তে ভর্তি হতে হবে। এফআরবি তে অফার চলছে, 5,000 টাকার একটা কোর্স তুমি অল সাবজেক্টের জন্য পেয়ে যাচ্ছ মাত্র 2,000 টাকায়। এখন তোমরা যারা অনলাইনে অভ্যস্ত, অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত, 2,000 টাকা তো এত বেশি না, তোমার এইচএসসি সব সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে, আর্টসে এবং কমার্সে যারা আছো। আর যদি তোমরা আলাদা করে ইংরেজি কোর্স কিনতে চাও, সেক্ষেত্রে তোমাদের সুযোগটা আছে, আলাদা করে ইংরেজি কিনতে চাও তাহলে অবশ্যই সুযোগটাও কি আছে, নিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার, এই ছিল তোমাদের প্যারাগ্রাফ নিয়ে একটু কমন দিলাম, প্যারাগ্রাফ নিয়ে একটু কি দিলাম, কমন দিলাম, ঠিক আছে স্যার। হুম, প্যারাগ্রাফও দিলাম। এরপরে যেটা আছে, এরপরে যেটা আছে কম্পোজিশন, তোমাদেরকে কিছু কম্পোজিশন ধরে দিই আমি, এগুলো দেখে পড়ে যাবে। কম্পোজিশন মানে ওই আর কি, এসে এসে বলি বা কম্পোজিশন বলি। দেখো, 1 নম্বরে এইম ইন লাইফ, মাস্ট বি শিখিও, এইম ইন লাইফ। 2 নম্বরে ডিফরেস্টেশন, আবার শিখবা। মডার্ন ওয়াল, এটা অন্তত এতটুকু নিশ্চিত থাকো, বাংলাদেশের যে বোর্ডগুলো আছে এসএসসি এইচএসসি পরীক্ষায়, যে কোনো একটা বোর্ডে একদম 1000 কোটি% নিশ্চিত একটা প্রশ্ন আসবেই এআই থেকে। সেটা প্যারাগ্রাফও দিতে পারে, সেটা কম্পোজিশনও দিতে পারে, সেটা ফার্স্ট পেপারও দিতে পারে, সেটা সেকেন্ড পেপারও দিতে পারে, দিবে দিবে দিবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন আসবেই, অবশ্যই আসবে। হ্যাঁ, তারপরে তুমি এখানে সোশ্যাল মিডিয়া দেখতে, আমি যে তোমাদের যেগুলো পড়া আছে সেগুলো বাইরে বলতেছি, সোশ্যাল মিডিয়া, পারসিভারেন্স, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এন্টি, এটা ইম্পর্টেন্ট দেখিও, এন্টি ডিসক্রিমিনেশন, এন্টি ডিসক্রিমিনেশন, স্টুডেন্টস মুভমেন্ট, স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইলেকশন, বুঝছো, ইলেকশন নিয়ে
হয়তো প্যারাগ্রাফ, না হয় যেহেতু ইলেকশন সামনে হবে, ইলেকশন কি, কেমনে সংগঠিত হয়, ইলেকশন জিনিসটা কি, ইলেকশন সম্পর্কে তুমি কি জানো, নির্বাচন, জাতীয় নির্বাচন, ন্যাশনাল ইলেকশন বলো, যাই বলো, তোমাকে ইলেকশন থেকে প্রশ্ন আসতে পারে, পসিবিলিটি আছে। ইটস আ কমন সেন্সের ব্যাপার, বুঝতে পারছি? তাহলে স্যার আমি তোমাদেরকে চেষ্টা করলাম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিভাবে তোমরা প্রস্তুতি নিলে একটা মোটামুটি পাস করতে পারবা। আরে ভাই, পাস করার সুযোগ, পাস করার জন্য তোমরা চিন্তা করতেছো, এটা আমি জানি, কিভাবে পাস করতে পারবা, এ প্লাস কিভাবে পাবা। এ প্লাসের জন্য মাসুদ ভাইয়াদের কাছে FRB ব্যাচ আছে, FRB ব্যাচে ভর্তি হও, ইনশাআল্লাহ আমরা সেখানে তোমাদেরকে চেষ্টা করবো যেন এ প্লাসের জন্য রেডি করতে পারি। আমি অন্তত নিশ্চিত দিয়ে বলতে পারবো, আলহামদুলিল্লাহ, আমি যে শর্টকাট গুলো, যে ইজি ওয়ে, যে সহজ পন্থায় আমি গ্রামার পার্ট পড়ানোর চেষ্টা করি, ইফ এনি অফ আওয়ার স্টুডেন্টস follow these rules, this strategy, the way মাসুদ স্যার টিচ, বুঝছো? মাসুদ স্যার টিচ হবে না, টিচার স্যার। হ্যাঁ, every students of our পড়ালেখা FRB batch definitely will get 100% A plus if they can be able to answer all the questions. Okay, তাহলে স্যার এই আমার ভাইয়া, ভাইয়া আপনার বাসা উকিয়া না? আমার বাসা হচ্ছে টেকনাফ, টেকনাফ, টেকনাফ। আমার বাসা বাংলাদেশের সাউদার্ন পার্টে, একদম দক্ষিণ প্রান্তে। ঠিক আছে স্যার, তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আমি বিদায় নিচ্ছি। আজকে এতটুকুই ছিল। ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারে মোটামুটি সবকিছু দেওয়ার চেষ্টা করেছি, সবকিছু মিনস মোটামুটি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আই ডোন্ট নো আমি দিতে পারলাম কি না, আমি দিতে পারলাম কি না, আই ডোন্ট নো। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো দিতে পেরেছি কিনা, বা তোমাদের আর কোনো এক্সপেকটেশন আছে কিনা মাসুদ স্যার থেকে আজকে, একটু কমেন্ট করো। আজকে আর কোনো এক্সপেকটেশন আছে, বা আজকে আর কোনো কিছু পেতে চাও? এই আর তোমরা, তোমরা এটা শুধু এখানকার জন্য না, আমি এখানে যা দিচ্ছি শুধু এখানকার জন্য না, এগুলো পুরা পুরা ইয়ার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য, এইচএসসি পরীক্ষার জন্য, শুধু এসএসসি পরীক্ষা, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য না, এগুলো এইচএসসি পরীক্ষার জন্য। এখন যারা বলতেছো যে এগুলো পড়া নাই আগে থেকে, পড়া শুরু করো আস্তে আস্তে, দেখিও এগুলো থেকে কমন চলে আসবে। আজকের ক্লাসটা আমি রেকর্ড করে রেখে দিব তোমাদের জন্য। ঠিক আছে স্যার, তাহলে বিদায় নিচ্ছি তোমাদের থেকে, যেহেতু আর কোনো কথা নাই। আর কোনো কথা আছে? এই, এটাকে প্যারাগ্রাফ ও রচনা মনে থাকে না ভাইয়া, এটা কে বলছে? ক্লাস করতে কখনো আসবে? নাচতে আসছি যে, যত সব। বাবা রে বাবা, এটা কে? মাহিন, তুমি এত কমেন্ট করতেছো যে। থাক। আর ও ও তোমাদের একটা কথা বলে রাখি, একটা কথা বলে রাখি, একজনে একটা ইয়া বলতেছে কেমনে মুখস্থ, আচ্ছা ভাই তুমি মুখস্থ করো তাই না? আমি তোমাদের মুখস্থটা টেকনিক বলি, মুখস্থের একটা টেকনিক বলি, পড়াচ্ছি যেহেতু একটু বলে দিই। মুখস্থের টেকনিক,
ইংরেজি মুখস্থ টেকনিক 1 নাম্বারে, 1 নাম্বারে বাংলা, বাংলা মুখস্থ করা, বুঝছো? বাংলা মুখস্থ করা, তুমি আগে ওই বাংলাটা মুখস্থ করবা, তারপরে ওইটাকে ট্রান্সলেট করবা। শেষ, এটাই হচ্ছে টেকনিক। তুমি এভাবে করে দেখো, হয়ে যাবে। আর আগে আমি এমনি নরমালি কিভাবে মুখস্থ করতে হয় শব্দ টব্দ এগুলোর একটা ভিডিও তোমাদের ইয়াতে অনেক অনেক ভিউ ওলা একটা ভিডিও আছে, ওখানে দেখিও। ওখানে তোমরা ঘুরতে গেলে ওই রিল আকারে দেখবা, রিলে পাবা, ওখানে ওখানে লেখা আছে। তবে কথা হচ্ছে, এমনি কিভাবে মুখস্থ করবা, আগে বাংলাটা মুখস্থ করো তুমি। আগে বাংলাটা মুখস্থ করো, বাংলাকে ট্রান্সলেট করো, বাংলাকে ট্রান্সলেট করো, তাইলে হয়ে যাবে। তুমি বাংলা সহ পড়ো, এক কথায় বাংলা সহ পড়ো প্যারাগ্রাফ বা রচনা, তখন ভালো করে মুখস্থ থাকবে। কারণ আমাদের বাংলা আমরা বলি না, বাংলা আমরা পারি, আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইংরেজি। এই জন্য তোমাকে আগে বাংলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।